হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে আসলাম। নতুন বলতে নতুন না, এটা হচ্ছে পুরনো। আমরা গত বছর কাশ্মীরে গিয়েছিলাম। কাশ্মীরের সাথে আরও অনেক জায়গায় আমরা ঘোরাঘুরি করছি। তবে যতগুলো জায়গা ঘুরেছি তার মধ্যে আমার কাছে কাশ্মীরটা অনেক বেস্ট লেগেছে। এর জন্যই তো সবাই বলে হচ্ছে ভূস্বর্গ। আসলে এমনিতেই নামটা হয়নি। খুবই সুন্দর, খুবই সুন্দর। নিজের চোখে যদি কখনো দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন কাশ্মীর এতটা সুন্দর। আর কবে দেখতে পাবো তা জানি না, তবে অনুভূতিটা অন্যরকম ছিল। এই যে বরফের মধ্যে হেঁটে বেড়ানো, যারা ভ্রমণ পিপাসু মানুষ তাদের জন্য খুবই ভালো। তবে আমরা গত বছর গিয়েছিলাম। এখন তো ইন্ডিয়া আমাদের জন্য ট্রাভেল ভিসা বন্ধ করে ফেলেছে। এখন দেখা যাক নেক্সট আর কখনো আমরা যেতে পারবো কি না। তবে স্মৃতিগুলো খুবই চোখের সামনে ভাসে। তা আপনাদের সামনে কিছু ভিডিও তুলে ধরলাম। এই যে দেখেন, কাশ্মীরের ঘাসের মধ্যে ফুল ফুটে থাকে। যে ফুলগুলো আমরা নার্সারি থেকে কিনে নিয়ে এসে বাসায় বেলকনিতে লাগাই, সেগুলো ওদের ঘাসে হয়ে আছে। অসাধারণ, মাশাআল্লাহ। ফুলগুলো কি সুন্দর! আমার তো খুবই ভালো লাগছিল, কারণ আমি তো একটা ফুল পাগল মানুষ। তারপরে এই যে ডাল লেকে ঘোরা, ওদের নৌকায় করে, ওরা নৌকাকে শিকারা বলতেছে। তো আমরা পুরো ডাল লেকটাকে ঘুরেছিলাম। আমরা গ্রুপ গিয়েছিলাম, আমার হাজব্যান্ডের কলিগ, তার ওয়াইফ এবং ওনাদের বাচ্চা ছিল, আর আমরা 3জন বাচ্চা সহ। তো পুরো শিকারা আমরা ভাড়া করে নিয়েছিলাম 1 ঘন্টা চুক্তিতে। তবে খুবই ভালো লাগছিল যে পানির মধ্যে দিয়ে যাওয়া, ভিতরে ডাল লেকের ভিতরে পানির উপরে বাজার আছে, অনেক কিছুই পাওয়া যায়। তারপরে যে এগুলো হোটেল পানিতেই, খুবই সুন্দর। এত সুন্দর জায়গা, চারিধারে উঁচু উঁচু পাহাড় আর মাঝে একটা লেক। আর এই যে জায়গাটা দেখতেছি, এটা সুলতানদের অবসর যাপনের জায়গা ছিল। এইখানে একটা বাগান। ওই সামনে যে আমরা বাড়িটা দেখতেছি, রুম, ওখানে একটা ঝর্ণা আছে, প্রাকৃতিক ঝর্ণা। ওই রুমের ভিতর দিয়ে ঝর্ণা পড়তেছে। তারপরে যে আমরা অনেক উঁচুতে গিয়েছিলাম, সেখানে যে শুধু স্নো পড়ে আছে, বরফ আর বরফ। পাহাড়ি রাস্তাগুলো দিয়ে যখন গাড়িতে যাচ্ছিলাম, এত অসাধারণ ভিউ পাচ্ছিলাম, কল্পনার বাইরে। খুবই সুন্দর, খুব সুন্দর, দেখার মতো। উঁচু উঁচু গাছ, সারি সারি গাছ, গাছের নিচে যে সাদা সাদা বরফ, পাহাড়, এক কথায় অসাধারণ। এর উপরে আর কোনো কিছুই নেই। খুব সুন্দর। এই যে আমার একটু বরফে বাচ্চাটা আবার বরফ দেখে পাগল। আমরা জীবনে অনেক সরিষা কাশ্মীরে প্রচুর সরিষা হয়, প্রচুর। এই যে সরিষা ক্ষেতগুলো দেখতে অসাধারণ, তাদের বাড়িগুলা খুব সুন্দর, এত সুন্দর। এটা আমরা ডাল লেকের পাশ দিয়ে আমরা যাচ্ছিলাম। তো আমি ভাবলাম যে একটু ভিডিওটা করে নিই। ডাল লেকের পাশ দিয়ে যে রাস্তাটা, এত সুন্দর, এত সুন্দর ভিউ পাচ্ছিলাম। কি সুন্দর, পানিগুলো একদম সুন্দরভাবে সমান, আর নীল পানি। আকাশ যখন নীল থাকে, পানিগুলোও নীল, খুব সুন্দর। আবার ডাল লেকের ভিতরেও কিছু কিছু গাছ, সাইড দিয়ে আবার উঁচু উঁচু পাহাড়। ভালো, খুবই ভালো। আল্লাহর এক অপূর্ব সৃষ্টি, সত্যি অসাধারণ।
অসাধারণ, ভূস্বর্গ, মানে খুবই সুন্দর। এত সুন্দর দৃশ্য। আর তারপরে এই যে এই সাইডে হচ্ছে অনেক নৌকা বেঁধে রাখা আছে, শিকারা যেগুলো বলতেছি। আর ওই যে নৌকার ওগুলো, ওখান থেকে যেগুলো ঘর দেখতেছি ছোট ছোট, সেগুলো থেকে হচ্ছে নৌকাতে ওঠা যায়। তো জানি না আবার কবে হচ্ছে আমাদের জন্য ভিসা চালু হবে ইন্ডিয়াতে। আমাদের দেশের মানুষ তো অনেকেই আছে যারা হচ্ছে খুবই ভ্রমণ করতে পছন্দ করে। তো যখনই ভিসা চালু হোক না কেন, আপনারা অবশ্যই এই কাশ্মীর একবার না হলেও দেখে আসবেন, একবার হলেও দেখে আসবেন। রাস্তাগুলোও খুব সুন্দর। আর আমরা যেদিন যাচ্ছিলাম মাঝে মাঝে আবার বৃষ্টিও হয়, খুবই ঠান্ডা, বৃষ্টি হয়, মানে সব মিলিয়ে খুবই সুন্দর, খুব সুন্দর। সেটা শুধু এই গার্ডেনটা হচ্ছে এপ্রিল মাসেই ফুল ফুটে। আমরা যখন গিয়েছি তখন দেখলাম যে টিউলিপগুলো কেবল কলি কলি হচ্ছিল, খুবই সুন্দর। তো আমরা এপ্রিল মাসে তুলে দাও।